আছে? এদিকে কোনো ঠিক আছে, কিন্তু পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায় বড় বাড়াবাড়ি শুরু করেছে। নিরঞ্জন রায়ের ভাবনা পুলিশ বিশাল স্যান্ডালের উপরই ছেড়ে দাও। কত বাঁকা বাঁকা পুলিশ ইন্সপেক্টরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি। নিরঞ্জন রায় একটা পুঁটি মাছ, এই তো চাটাক চাটাক করছে, কিন্তু চলছে অনেক গভীর। নিরঞ্জন রায় কিন্তু তা এখনো টের পায়নি। ইয়াসিনের খবর এখনো ফিরেন। এতগুলো টাকা সন্ধান যখন সে পেয়েছে, তখন সে কিছুতেই শুধু হাতে ফিরে আসবে না। এই কারণে ইয়াসিনকে আমি খারাপ করি। তা ঠিক, ইয়াসিনের মতো পাক্কা হুঁশিয়ার লোক খুবই কমই আছে। রাত 10টা বেজে গেল, রঘুনাথ এখন চম্পাকে নিয়ে আসছিল না। এত বড় বিপদের ঝুঁকি মাথায়, এই জন্য মনে হয় রাস্তাঘাট একটু দেখে শুনেই আসছে। বস, চম্পা ভালো গাইতে পারে বলছিলেন। হ্যাঁ, এমএচআর ক্লাবে যাত্রা থিয়েটার করতো, সেই সূত্রেই আমার সঙ্গে আলাপ। আচ্ছা, সংসারে ওর কে কে আছে? ওর মা, ছোট এক ভাই। আচ্ছা, এই 7 দিন চম্পাকে তুমি কোথায় রেখেছি? যাদবপুর ভগত গ্রামের বাড়িতে। চম্পা তোমার সম্বন্ধে কিছু জানে? আমি না বলেই তো অল্প সময়ের ভিতরে আমি ওর কাছে আসতে পেরেছি। আর মেয়ে ছেলের মন তো আমার মিষ্টি কথাগুলো শুনে একেবারে বিশ্বাস করে। তারপর প্রচুর টাকার প্রলোভন দেখালাম, বললাম তোমাকে সিনেমায় নেওয়ার সুযোগ করে দেবো। এনে তুললাম ভাগত গ্রামের বাড়িতে। ভেরি গুড, ভেরি গুড। একটা কথা বলছিলাম বিশাল, হ্যাঁ বলো। চম্পাকে কলকাতার কোনো পতিতালয়ে না রেখে বাইরে কোথাও ব্যবস্থা করলে ভালো হতো। কেন ভয় করছো? ভয়ের কথা বলছি না, তবে প্রেমের অভিনয় করতে গিয়ে প্রেমে পড়ে গেছে নাকি? সব প্রেম মহব্বত আমাদের জন্য নয়। আমাদের লক্ষ্য শুধু টাকার দিকে। যার টাকা আছে তার সব আছে। ঠিক বলেছেন। এই তুমি তোমার নিজের কথাই ভাবো না। বিখ্যাত এক ভক্ত রাজেন চৌধুরী একমাত্র ছেলে। যখন তোমার টাকা ছিল তখন সমাজে তোমার সমাধান ছিল, কিন্তু আজ আমি দিন ভিখারি। টাকার জন্য আমার বাড়িটা আজ যেতে বসেছে। কিচ্ছু ভাবো না, কিচ্ছু ভাবো না। আমার হাতে যখন একবার তুমি হাত মিলিয়েছ, তখন আমি আবার তোমাকে অর্থ দিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত করব। কিন্তু এর পরে পরে যে অনেক বাধা। এবার তুমি আমাকে হাসালে। এই দেখো, একদিকে আমি সদানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী সদানন্দ স্বামীকে, আর এদিকে চম্পাকে নিয়ে দিকে আছে। ছোটকে দেখলে এখানে লালবাগ সামনে দাঁড়াতে বলো। ঠিক আছে। আচ্ছা, তুমি একটা ট্যাক্সির কিছু ব্যবধান রেখেছ। আমার সঙ্গে গুলি চালাতে দ্বিধা করবে না। তাই হবে। যাক, এইভাবে আমাকে সব কাজ সমাধান করতে হবে। কিন্তু আমার প্রত্যেকটি কাজে পদে পদে বাধা দিচ্ছে ওই নিরঞ্জন রায়। ওকে খতম করতে না পারলে, ওকে খতম করতে না পারলে। নমস্তে, নমস্তে। এই পথে কোনো বিপদ হয়? একটা টিকটিকি কত কাঁপতেন সেজস্তার কিছুক্ষণ আমার পিছু নিয়েছিল, কিন্তু আমিও কিছুক্ষণ না জানে সোজা চম্পা দিয়ে চলে এলুম। শোনো, ওই লালবাড়ির সামনে ছোট ট্যাক্সি দাঁড়িয়ে আছে, সে তোমাদের যথাস্থানে পৌঁছে দেবে। এই বোরখাটা খোলো তো, মাখনা দেখে নিচ্ছে বাজারটা ঠিক উঠবে তো। এই চম্পা, কিন্তু ওকে সামনে না, কিছু না, কিছু না। পথের মাঝে গড়বড় করলে এবার পালাতে চেষ্টা করলে তুমি তো মরবেই। তোমার মা ভাইকে
কিন্তু বাঁচিয়ে রাখবো না। বুঝেছ? এই কানা অন্ধ নেশার জয় রাখে, জয় 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 গৌর হরি। আর ভালো কথা যাও। ভগবান আপনার মঙ্গল বাবু। আমার মঙ্গল কামনায় বুঝি তুমি রাত 10টা পর্যন্ত ভিক্ষে করে বেড়াচ্ছ। কি করবো বাবু, পেটের জ্বালা আছে বড় জ্বালা। অগরমতি নেশাটাও যে বড় নেশা। আপনি আপনার কিছু দিন বাবু। কি পয়সা? পয়সা? এ ভাই, একটা কানা করিও আমার কাছে নেই, ছিল না তা না, কিছু পয়সা করে ছিল, কিন্তু একটু আগে যেন তারা পকেট করে নিয়ে গেছে। তুমি বোঝো না, তুমি দেখতে পাচ্ছ না, এই রাতের বেলা একটা মেয়ে ছেলে নিয়ে হাত ধ্যান তলে হাওড়ে ও ভগবান, আমায় দুঃখ দিও না ঠাকুর। আপনারা আমার এই দেখো, আমার বিবি গত মাসে শাদী হয়েছে, তাই বিবিকে নিয়ে মেট্রোপুরীতে একটু গিয়েছিলাম। মেট্রো পুরুষ তেমন পুরো জায়গা নয় বাবু, ওখানে বেশি দিনে থাকবেন না। আমরা স্টেশনে যাচ্ছি, তুমি শুনতে পাওনি? ওইখান থেকে ভাইরি ফারাক্কার গাড়ি চাপে সোজা ঔরঙ্গাবাদ চলে যাবো। কিন্তু ভাড়াটা গাড়ি তো এখন নেই বাবু। চুপ! থাকে না থাকে আমি বুঝবো। তুমি সালা ভিখিরির বাচ্চা, এত খোঁজ খবর নিচ্ছ কেন বলো দেখি? এমনি বাবু, ওখানে আমার ভাইরা ভাই থাকে কিনা তাই। তোমার নামটা যেন কি বললে? আগে আজকার আলী। আজকার, হ্যাঁ আজকার। গাড়ি ভাড়া নেই, বিবিকে নিয়ে যেতে পারছো না বলছিলে না? কষ্ট হচ্ছে যেতে বিবিকে নিয়ে, কিছু পয়সা কোনো চিন্তা নেই না, কেন হবে তো? খুব ভাবে আপনার কথা বাবু আমার চিরদিন মনে থাকবে। খোদা আপনার মঙ্গল করবে। এসো বিবি, এসো। যাই, ছেলে মেয়েগুলো হয়তো না খেয়ে পথ ছেড়ে বসে আছে। এই কানা অন্ধ নেশার। দাঁড়াও! তুমি কোথায় থাকো? মানিকতলা থাকি বাবু, মানিকতলা। না না, আর দেরি করলে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে বাবু। রাত 1:30টায় আজকাল দোকানপাট বন্ধ হয়ে যায় নাকি? আমাদের ওখানে ঝাঁপ ফেলে একটা দোকান খুলে রাখে বাবু। আমি থাকি কানা অন্ধ নেশা। নিজেকে খুব চতুর ভাবো, তাই না নিরঞ্জন রায়? পকেটে হাত রাখছো কেন? পিস্তলের ছটা গুলিতে বিশাল সাল্লালকে কায়াটা করা যায় না। আমি এই মুহূর্তে তোমার খেল খতম করে দিতে পারি, কিন্তু না, তা আমি করব না। আজ শুধু তোমাকে আমি বুঝিয়ে দিতে আছি, চাতুর্যে খেলায় বিশাল সাল্লাল কত আচ্ছা আচ্ছা রঙ্গবাজ খেলোয়াড়কে হজম করে ফেললাম, আর তুমি তো একটা ছাড় পোকা। তুমি আমার হয়ে দাঁড়িয়েছ। ঘরে সুন্দরী যুবতী বউ আছে, তাকে বিধবা সাজাবার চেষ্টা করো না। কোথায় কোথায় কোন উদ্দেশ করে যাচ্ছে আমাকে জানতে হবে। আর তোমাকে আমি সহজে ছেড়ে দেবো না। জীবনের এই যাত্রা পথে দাঁড়িয়ে চন্দ্র সূর্য হতার আগে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি যে তোমাকে আমি গ্রেফতার
তোকে কি সহজে ছাড়বো ভেবেছিস? এই সংসারের কাজ কর্ম, রোগীর ওষুধপত্র, সেবা যত্ন বলতে গেলে সবই তুই করিস। তুই না থাকলে এই সংসারের হাল টিকিয়ে রাখা আমার পক্ষে কিছুতেই সম্ভব হতো না। সামনে সুখ্যাতি করছে গো। ওরে পাগলি, সামনে হবে কেন? তোর মেসমশাই ভাইয়েরও ইচ্ছা তোকে তার ছেলের বউ করবে। কি কথা শোনালে মাসিমা? বিড়ালের ভাগে তাহলে সত্যি সত্যি শিখেছি। কিন্তু মেসমশাইয়ের ইচ্ছাটাই তো যথেষ্ট নয়। ছেলের ইচ্ছাটাও তো তোমাদের জানতে হবে। আমাকে তার মন উঠবে কিনা। ছেলের আমার ইচ্ছা কি? আমাদের ইচ্ছাই ইচ্ছা। ও সে তোমার তেমন ছেলেই নয় যে বাপ মার অবাধ্য হবে। হ্যাঁ, ছেলেকে তাহলে খুবই চিনেছো। অবাধ্য হবে কি? অবাধ্য হয়ে বসে আছে। ওই যে ছাত্রী সুচিতা, তোমার ছেলের মনটি ওইখানেই বাধা পড়েছে। তা জানি, কিন্তু সে বিরাট বড় লোকের মেয়ে। ওদের ইচ্ছা থাকলেও সুচেতার বাবা কখনোই রাজি হবে না। না হলেই ভালো, আমার ভাগ্যটা খুলে যাবে। তোর সবটাতেই ঠাট্টা। আচ্ছা, এত দুঃখ কষ্টের মধ্য দিয়ে তুই এমন করে হাসিস কি করে বলতো? কি জানো মাসিমা, দুঃখকে বসে রাখলে আজকারা বেদা মাথায় উঠতে চায়। হাসি দিয়ে যতটা ঢেকে রাখা যায় ততটুকুই শান্তি। বড় মূল্যবান কথা বলেছিস মা। ব্যথাকে নাড়া দিলে মাথা চাড়া দিয়ে ওঠে। যাই, তোর মেসমশাইয়ের ওষুধ খাওয়াবার সময় হয়ে গেছে। তুই বস, আমি ওষুধটা খাইয়ে এক্ষুনি আসছি। আচ্ছা। উফ, ভগবান, আজ আমি শুনলাম আমার জীবনে কি তা সত্যি হতে পারে না ভগবান? আমার মনের গোপন বাসনা তুমি কি পূর্ণ করবে না ঠাকুর? এই যে সাহিত্য মশাই, ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? তোমার সঙ্গে আমার তোমার সঙ্গে আমার কি? এই মোটামুটি কথাবার্তা। তবে একেবারে পাকা হতে বেশ একটা সময় লাগবে। আগে সাগর দেখবো, তবেই তো রাধার নাচ দেখবে। সাতমন তেল, রাধা নাচবে, পাকাপাকি কথাবার্তা। এই তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারলে না তো? ওই আর পাচ্ছি। মেসমশাইয়ের ইচ্ছে কি জানো? কি? আমাকে তার ছেলের বউ করবে। শুধু বাবার কথা বলছো কেন? তোমার কি ইচ্ছে নয়? ইচ্ছা তো প্রবল, কিন্তু উপায় কোথায়? মনটা যে তোমার অন্য জায়গায় বাধা পড়েছে। দেখো, যদি কষ্ট করে মনটাকে তুমি সেখান থেকে সরিয়ে দিতে পারো, তাহলে আমার গলাটা খুলে যাবে। এত অল্প বয়সে এমনি করে হাসি দিয়ে দুঃখকে ঢাকতে শিখলে কি করে নীরা? একটু আগে মাসিমাও ওই কথাই বলছিল। আবার তুমিও বলবে, কারণ মাসিমার ছেলে তো। সত্যি নীরা, তুমি অদ্ভুত। তোমাকে দেখলেই মনে হয় পৃথিবীতে এমন একজন আছে যার কাছে কোনো দুঃখই দুঃখ নয়। এই দেখো, তুমি যে একেবারে কাব্যের দুয়ার খুলে দিলে। কাব্য নয় নীরা, কাব্য নয়। তুমি কি ভাবো তোমার মনের কথা আমি বুঝি না, জানি না? জানো নাকি? জানি নীরা, আমি জানি। কোথায় তোমার ব্যথা, কি তুমি চাও, আমি সব বলতে পারি। আসতে পারি? হ্যাঁ? সুচেতা, না, তোমার কাব্য এসে গেছে। এবার তোমার কাব্যের স্রোত আরো বেগবান হবে। যত ইচ্ছা দুজনে বসে কাব্য করো। এই যে কাব্যের রস সবটুকু যেন দুজনে খেয়ে ফেলো না। এই হতভাগের জন্য একটু রেখো। নীরা, হ্যাঁ, তোমাদের কাব্যের রস জানিয়ে আসি। এটা তো ভয়ানক বাচাল। বাঁচাল নয় সুচেতা, নীরা সর্বাংশ নারী। সে শুধু নীরবে হাসি মুখে সইতেই জানে, বলতে জানে না। নীরার কথা থাক। তুমি কি মনে মনে প্রতিজ্ঞা করেছো আমার মুখ আর কখনো দেখবে না? না, এ কি বলছো? একটা দিন যাকে তুমি না দেখলে থাকতে পারতে না, আজ 15 দিনের বেশি কেমন করে তুমি তাকে না দেখে আছো? তুমি পুরুষ, তোমার পক্ষে সম্ভব, কিন্তু আমার কথাটা কি তুমি একবার ভেবেছো কিভাবে আমার দিনগুলো কাটছে? কিন্তু একদিন তো আমাদের দুজন
অদর্শন মেনে নিতে হবে সুচেতা। কেন আমার উপর কি তোমার কোনো অধিকার নেই, কোনো দাবি নেই? আমি থাকলেও তো আমি আদায়ের শক্তি যে আমার নেই সুচেতা। কৌশিক, আমার দিকে তাকিয়ে বলো তো, এই মুখ এখন কার ধ্যানে রত, কাকে অবলম্বন করে বাঁচার জন্য অকুলি বিকুলি করছে? সুচেতা, বাবা প্রকাশের সঙ্গে আমার বিয়ে দেবে, তুমি তুমি আমায় বাঁচাও কৌশিক।